কুরবানি সংক্রান্ত অনেক বিষয়ে প্রশ্ন জাগতে পারে। আপনাদের সামনে এখন কুরবানি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন এবং জনমনে যে সকল প্রশ্ন ঘুরপাক খায় কুরবানি সংক্রান্ত সেই সব প্রশ্নের উত্তর দেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দাঈ মাওলানা মহিউল ইসলাম চৌধুরী মাহিম মোহতারামকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মোহতারাম, আপনার কাছে প্রথম প্রশ্ন, যেটা সাধারণত সাধারণ জনগণ যারা কুরবানি দিয়ে থাকেন তারা অনেকেই অনেক সময় জানতে চান যে কার উপর অথবা কাদের উপর কুরবানি ওয়াজিব, এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি জানতে চেয়েছেন যে কুরবানি কাদের উপরে ওয়াজিব, অর্থাৎ কারা কুরবানি দেবেন। এ ব্যাপারে কুরআন এবং হাদিসে নির্ধারণ করা আছে আসলে কারা কুরবানি দিবেন। প্রথম কথা হলো, প্রত্যেক সচ্ছল ব্যক্তি যারা তারা কুরবানি অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন এবং আপনার প্রভুর জন্য আপনি নাহার প্রবাহিত করুন, কুরবানি দিন। এই হলো কোরআনে কারিমে কুরবানি সংক্রান্ত আদেশ। এই ব্যাপারে একটি প্রখ্যাত হাদিস রয়েছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যাদের সচ্ছলতা আছে অথচ কুরবানি করলো না, তাদের ব্যাপারে নবীজি ভয়ঙ্কর একটি কথা বলছেন যে তারা যেন আমাদের মুসাল্লায় না আসে, অর্থাৎ আমাদের